পরি এখন সকাল সকাল মামার কাছে বসছে, কারণ পরি যে হাইড্রোস কেমোটা নিয়েছিল তাতে পরির মাথায় যে নতুন চুলগুলো হয়েছে সেগুলো আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো, টানলেই চুলগুলো উঠে আসছে। এই পরীকে বোঝানো হয়েছে যে এই চুলগুলো কেটে ফেললে আবার যে নতুন চুলটা হবে সেটা খুব ঘন হবে, দেখবি মাথা একদম ঘন হয়ে যাবে চুলটা। ওই কারণে পরি আর কোনো কষ্ট পাচ্ছে না প্রথম দিনের মতো। পরি সে আনন্দেই আছে যে চুলটা আমার পড়ে গেলে আমার মাথায় আরও ভালো চুল হবে। কালকে আবার পরির কিন্তু যে সিটি স্ক্যানটা হয়েছিল তার রিপোর্ট বেরোবে, আর আমি আর পরি সেই রিপোর্ট আনতে হসপিটালে যাব। আর তার জন্য কিন্তু প্রচণ্ড টেনশান হচ্ছে এখন থেকেই। তোমরাও হয়তো আশা করে আছো পরির রিপোর্টটা যেন খুব ভালো আসে। আমিও তোমাদের মতো আশা করছি যেন পরির রিপোর্টটা ভালো আসে, পরীকে যেন ডাক্তার বলে কেমো নিতে হবে না, এই আশায় আছি। কারণ জানো তো এই ছোট্ট তোমাদের পরির কেমো নিতে খুব কষ্ট হয়, বমি করে, খেতে পারে না কিছু, শুধু বমি করতেই থাকে, শুয়ে থাকে বিছানায়, উঠতে পারে না। আর আমাদের ঘরে যে বড় মা আছে সবসময় বড় মার কাছে কি কাঁদবে আর বলবে, বড় মা আমার এত কষ্ট দিও না, আমাকে ভালো করে দাও, আমি ছোট মানুষ, আমি তো দেখো আমি না স্কুল যেতে পারছি না, কারোর সাথে ঘুরতে পারছি, খেলতে পারছি, ঘরে একটা বাচ্চা মানুষ বন্দি হয়ে গেছে। এরপর পরের দিন পরি আমি 9টার ট্রেনটা ধরে চলে এসেছি। সিটি স্ক্যানের রিপোর্ট 10টা থেকে দেবে বলেছিল, আর এই যে দেখো পরি সিটি স্ক্যানের রিপোর্ট আমি হাতে পেয়ে গেছি। এখানে সেই অভয়া কাণ্ডের এখনও প্রতিবাদ চলছে ডক্টরদের। দেখো কত সুন্দর বোতল দিয়ে দুর্গা ঠাকুরটা বানিয়েছে, ওই সুন্দর বানিয়েছে। যাই হোক, ওরা যেন জিততে পারে। আর এবার আমরা সোজা চলে আসছি হসপিটালের দিকে। এত টেনশন হচ্ছে, রিপোর্টটা যখন হাতে পেয়েছি আমার হাতটা প্রচণ্ড কাঁপছিল, শুধু একটা টেনশানই মনের মধ্যে ঘুরছে, রিপোর্টটা কেমন আসবে। এরপর রিপোর্টটা আমি এই দেখো খুলে দেখছি। রিপোর্টটা ভাই বলেছিল ছবি পাঠাতে, রিপোর্টটা কেমন আসবে সেটা জানার জন্য, তাই ছবিটা তুলে ভাইকে পাঠিয়ে দিলাম। এরপর ডাক্তারের অপেক্ষায় আছি। তার আগে পরি দেখো টেনশানে মুখটা একদম ছোট হয়ে গেছে, কিচ্ছু পর্যন্ত খাচ্ছে না, বলছে আমি রিপোর্টের ভালো শুনবো তারপরে আমি হসপিটালে এসে কিছু খাবো, কারণ ওর খিদেও পেয়েছিল। কি হচ্ছে, ভয় লাগছে? ঠিক হয়ে যাবে, রিপোর্ট ভালো। ডাক্তার 1টা থেকে বসবে, তাই পরি আর আমি বসে আছি। আর এটা হচ্ছে কিন্তু আউটডোর নয়, যেখানে কেমো দেওয়া হয় তার পাশে যে একটা রুম আছে ওখানে ডাক্তার বসে। আমাদের ডাক্তার দেখানো হয়ে যায় আর আমরা সেখান থেকে সোজা বেরিয়ে চলে আসি, আর বাড়ি গিয়ে তোমাদের জানাচ্ছি রিপোর্টে কি আসলো। পরি তো কিছু খায় উনি টেনশনে এখন একটা জামরুল কিনে দিচ্ছি 3টে, তার মধ্যে একটা জামরুল পরি খাচ্ছে। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে তখন জানানো হয়নি ডাক্তার আমাদের কী বললো রিপোর্ট দেখে। পরি রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট তোমাদের আশীর্বাদে ভালো এসেছে, কিন্তু ওনারা এখনও শিওর হয়ে বলছে না যে ওর পরি পুরো ক্যান্সার মুক্ত, সেটা ওনারা এখনও শিওর হয়ে বলেনি। শুধু বললো যে রিপোর্ট এখন ঠিক আছে, এখন আপাতত কেমো লাগবে না। আর কটা ব্লাড টেস্ট, পরীকে যখন প্রথম কেমো দিতে হয় তার আগে কতগুলো ব্লাড টেস্টের রিপোর্ট দিয়েছিল, সেই ব্লাড টেস্টগুলো আবার ওকে করতে দিয়েছে। আর এই ব্লাড টেস্টটা করে পরীকে বুধবার দিন আউটডোরে নিয়ে যেতে বলেছে। আর ওখানে সব তো ডাক্তাররা বসে, ওই রিপোর্টগুলো আর এই সিটি স্ক্যানের রিপোর্ট দেখে জানাবে পরীর মানে আর কেমো আদৌ লাগবে কিনা, পরীর শরীরে ক্যান্সারটা কতটা মুক্ত হয়েছে। তা এখনও আবার আমাদের বুধবারে যেতে হবে। আর বাড়িতে ভাবছি ব্লাড টেস্টটা করিয়ে নেবো, আর এই বাড়িতে ব্লাড টেস্টটা করিয়ে নেবো, এতে আমাদের 2000 টাকা বলেছে পড়বে। হসপিটালে গেলে যেটা আমাদের ফ্রিতে হয়ে যেত, কিন্তু পরি কিছুতে হসপিটালে ব্লাড টেস্ট করতে যেতে চায় না। ওখানে বললাম যে চলো মা হসপিটালে নেই, এবারটা করে নিই ব্লাড টেস্ট, প্রতি মাসে 1-2000 টাকা করে ব্লাড টেস্ট করে যাচ্ছে। তা ও কিন্তু সে রাজি না, ও 2000ই পড়ুক আর যাই পড়ুক, যেভাবে ও বাড়িতেই করবে, ও কিন্তু হসপিটাল যেতে আর চাচ্ছে না। আর সত্যি কথা বলতে হসপিটালে যেতে না খুব কষ্ট হয়ে যায় পড়ি। আর ওই আমাদের এখান থেকে শিয়ালদা তো অনেকটাই,
যাওয়া আসা হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে শরীরটা মানে এত অসুস্থ হয়ে যায়, বিশেষ করে তোমাদের পরি। তোমরা কিন্তু ভগবানকে অবশ্যই ডেকো, পরির জন্য ব্লাডের রিপোর্টটাও ভালো আসে। বন্ধুরা আজকেও আবার বেরিয়ে পড়ি আমরা 3 জন। আর আজকে পরীকে আউটডোরের ডাক্তার দেখানো হবে। আর আমরা ওই ব্লাড টেস্টের রিপোর্টও হাতে পেয়ে গেছি। গাইনো এমার্জেন্সির সামনে পরি আবার অনেক সময় দাঁড়িয়ে আছে, কারণ পরি বায়না করছিল এখানে আবার আসবে বলে, তাই ওকে একটু নিয়ে এসেছি ঘোরাতে। 3 নম্বর গেটের একদম ডান দিকে যে বড় বিল্ডিংটা, ওখানে অঙ্কোলজিস্ট বসে, আর ওখানে আমরা পরীকে দেখাবো, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর এই লাইনটা পড়েছে টিকিটের লাইন। পরীর বাবা ওখানে টিকিটের স্ট্যাম্প মারতে গেছে, আর আমি পরী এখানে দাঁড়িয়ে আছি। তারপরে ভেতরে চলে আসি। আর আমাদের সামনে কিন্তু খুব বেশি একটা পেশেন্ট নেই, আর 8-10 জন। আর 8-10 জনের পরেই আমাদের লাইন, কিন্তু ডাক্তার বসবে অনেক দেরিতে, সেই 11টার পরে। তার জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে। আর এখানে পরীকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো, বাবা চলে আসলে আমি আবার একটু গাইনোলজিস্টের কাছে যাব, গাইনো ডাক্তার দেখাতে। কারণ আমারও যে পেটের সমস্যাটা আছে সেটা আমি একবার ভাবছি দেখিয়ে আসবো। এই যে বন্ধুরা পরীর এই ব্লাড টেস্টের রিপোর্ট, আর তার সাথে হচ্ছে এই যে সিটি স্ক্যানের 3খানা রিপোর্ট আছে। এই রিপোর্টগুলো নিয়ে পরীর বাবা গেছিলো ডাক্তারের কাছে, আর আমি তো গেছিলাম গাইনোলজিস্টের কাছে। আর আমার যে সমস্যাটা বললাম যেটা, তার ডাক্তার বললো ঠিক আছে, আমার তেমন কোনো প্রবলেম নেই, আমাকে যে কটা ওষুধ লিখে দিয়েছে ওই কটা ওষুধ খেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। ওইদিকে টেনশানটাই মুক্ত হলাম, শুধু মেয়ের টেনশানটা নিয়ে আমার চিন্তা ছিল। তার বাবা যখন গেল অঙ্কোলজিস্টের কাছে, বললো আপাতত পরীর এখন কোনো কেমো লাগবে না, রিপোর্টগুলো ভালো আছে। যাই হোক, এই মানে ভালো আছে কথাটা শুনে এতটা খুশি লাগছে যে পরীর রিপোর্টগুলো ভালো এসছে। শুধু ঠাকুরকে একটাই পে করবো, যেন আর কখনো পরীর কেমো না লাগে। আর ডাক্তার বলেছে যে প্রতি মাসে মাসে এই ব্লাড টেস্টটা, মানে একই সেম ব্লাড টেস্ট, এই ব্লাড টেস্টটা প্রতি মাসে মাসে করে আনতে হবে। মানে সামনের মাসে আবার এই ব্লাড টেস্টটা করে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দেখবে রিপোর্টটা যদি ঠিক থাকে তো হয়তো পরপর কমাস দেখবে, আমি জানি না ঠিক কী হবে। তা রিপোর্টগুলো দেখলে দেখবে, আর দেখে যদি ভালো রিপোর্ট আসে হয়তো পরীর কেমো আর নাও লাগতে পারে, অন্য কোনো ট্রিটমেন্ট হয়তো থাকতে পারে। এখন কিছুই জানি না, সেগুলো তোমরা দেখতেই পারবে যে পরীর রিপোর্ট কি আসবে পরে আর ডাক্তার কি বলছে। কিন্তু আপাতত তোমাদেরকে এটুকু জানাই, তোমাদের আশীর্বাদে আর তোমরা ভগবানের কাছে এতটা প্রার্থনা করেছো পরীর জন্য, আমরা তো আছি, কিন্তু তোমাদেরও অবদান কিন্তু কম না। আমাদের পরিবারের একজন তোমাদের এই প্রার্থনা কিন্তু প্রতিদান এসছে যে পরীর রিপোর্টটা আপাতত ভালো এসছে। যাই হোক, এই রিপোর্টটা ভালো এসছে, পরীর যেন আর কোনোদিনও কেমোটা না দিতে হয়। কারণ কেমো নিতে যে একটা বাচ্চার কত কষ্ট, সেটা একমাত্র আমি বসে বসে দেখেছি প্রতিটা বাচ্চাকে, তার সাথে তোমাদের পরীকেও। আর সেই কেমো নিয়ে আসার পর শরীরটা এতটা খারাপ হয়ে যায়, বমি করতে করতে, মানে চোখের সামনে তোমরা একটু দেখতে পারবে না। তোমাদের যাদের ঘরে এরকম ক্যান্সার পেশেন্ট আছে, বিশেষ করে ছোটো বাচ্চা, তারাই বুঝতে পারবে মানে মর্মটা কী। বাড়িতে বাচ্চা অসুস্থ হলে কতটা কষ্ট হয় বাড়ির লোকেদের। শুধু এখন ভগবানকেই ডাকবো একটাই, যেন পরীর আর কোনো দিক দিয়ে যেন আর ক্যান্সারটা ফিরে না আসে। যেন কেমো দিয়ে যেমন পরীর রিপোর্ট ভালো এসছে, কেমো ছাড়াও যেন পরীর রিপোর্ট সেম এরকম ভালোই আসে। আজকে কটা মাস হয়ে গেল পরীকে নিয়ে এইভাবে ছুটোছুটি করা হচ্ছে, পরীর শরীরটাকে নিয়ে টানাহিচড়া করা হচ্ছে। যেই বাচ্চাটা এখন মানে এই সময় স্কুল যাওয়ার সময়, পাঁচটা বন্ধু বান্ধবদের সাথে মানে টিউশনে পড়তে যাবে, খেলবে, এখন তো ওর জীবনে সেটাই না। কিন্তু আমার মেয়েটা ঘরে পুরো বন্দি হয়ে গেছে। পড়াশোনা করতে খুব ভালোবাসতো, তো বাড়িতে একটু আধটু হয়তো পড়ে, কিন্তু স্কুলে গিয়ে যে একটা মানে পড়াশোনা করা সেই মজাটাই কিন্তু আলাদা। কিন্তু ওই জীবন থেকে ওই বছরটাই চলে গেল। তবে নেক্সট বছরে কি হবে জানি না, কত দূর পড়ে স্কুল যেতে পারবে কি, মানে রিপোর্টের উপর নির্ভর করছে পরে স্কুল যাওয়া। রিপোর্ট যদি ভালো আসে তো মাঝের মধ্যে একাধিকবার স্কুল পাঠাবো।
আর পরীর হচ্ছে স্কুলে এখন মানে ফাইনাল এক্সাম চলছে, পরী কিন্তু এক্সামে বসতে পারলো না। পরী তো সেইভাবে পড়েও উঠতে পারিনি, পরী এক্সামে আর বসতে পারলো না। সামনের বছরে পরী যদি ভালো থাকে স্কুলেও যাবে তোমাদের আশীর্বাদে, আর পরীক্ষাতেও বসবে, এটাই যেন আশীর্বাদ করো। তারপর আমি গাইনোলজিস্ট ডক্টরের কাছে পরীকে নিয়ে গেছিলাম। পরীকে অনেক দিন পর ডক্টর দেখলো আর ওকে জিজ্ঞেস করলো যে পরী তুমি ভালো আছো। যাক অনেকদিন পর ডাক্তারের সাথে দেখা হলো, সেই ভিডিওটা আমি করেও ভিডিওটা ওঠেনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপর এখানে মেডিসিন নিতে চলে এলাম। গাইনো ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখেছিল, সে ওষুধ নিয়ে নিলাম। তারপর আমরা স্টেশনের কাছে চলে এসেছি। সেখানে পরী প্রচণ্ড খিদে পেয়েছিল বলে একটা মিষ্টির দোকান থেকে পরীকে 4টে কচুরি খাইয়েছিলাম আর আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে আসলাম। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আবার মানে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার পরের দিন কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই দেখবে। যতটা চেষ্টা করবো পরীর মানে ভিডিওগুলো আপডেট দেওয়ার। আমি আসলে এখন মানে পেরে উঠি না, এই জন্য আমার ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো।